তাহলে কি হয়ে যাচ্ছে, আমি বললাম যে n-1 হলে এখানে অসংজ্ঞাত হয়ে যাচ্ছে, তাই না? সেই জন্য আমরা কি করি, এটার আলাদা একটা সূত্র হয়। সেই সূত্রটা কি, ln x mod x অ্যাকচুয়ালি ln mod x হয়, ঠিক আছে, প্লাস কনস্ট্যান্ট। আচ্ছা, এবার কি, এবার হচ্ছে a টু দি পাওয়ার x, 6 নম্বর সূত্র। a টু দি পাওয়ার x এর ডিফারেন্সিয়েশন কি হয়, এটা x টু দি পাওয়ার n বা x টু দি পাওয়ার a ছিল ধর, এটা a টু দি পাওয়ার x এর ইন্টিগ্রেশন কি হবে। a টু দি পাওয়ার x এর জন্য a টু দি পাওয়ার x হলো, আর নিচে কি হয়ে যাবে, একটা log a দিয়ে ভাগ হয়ে যাবে। ডিফারেন্সিয়েশনের সময় log a দিয়ে কি হচ্ছিল, গুণ হচ্ছিল কিন্তু, তাই না? আর এখানে কি হচ্ছে, log a দিয়ে ভাগ হয়ে যাবে, প্লাস c মানে কনস্ট্যান্ট। তারপর e টু দি পাওয়ার x এর কি হবে, ডিফারেন্সিয়েশনে কি চেঞ্জ হচ্ছিল না, ইন্টিগ্রেশনেও এখানে কিন্তু চেঞ্জ হবে না, ঠিক আছে। e টু দি পাওয়ার xটা e টু দি পাওয়ার xই থাকবে, প্লাস কনস্ট্যান্ট, তাই না? আচ্ছা, এরপরে আর কি সূত্র লিখতে হবে, মনে রাখতে হবে, সেটা হচ্ছে ধর a টু দি পাওয়ার xই আছে, কিন্তু একটা কনস্ট্যান্ট গুণ আছে, m একটা কনস্ট্যান্ট, সেটা গুণ আছে, তাহলে কি হয়ে যাবে, দেখ a টু দি পাওয়ার m কে আমি ভাবতে পারি a, তাই না? আগে খালি কি ছিল, ax ছিল, তাহলে a টু দি পাওয়ার m আমাদের নতুন একটা a, তাই না? তাহলে আগের মতোই আমি কি লিখবো, a টু দি পাওয়ার x মানে a এর বদলে a টু দি পাওয়ার m, তার পাওয়ার x মানে mx হয়ে গেল, বাই log a, আর এখানে a এর বদলে কি আছে, log a টু দি পাওয়ার m আছে, তাহলে mটা জাস্ট সামনে চলে আসবে, log m মানে কোনো কিছু পাওয়ারে থাকলে log সামনে নিয়ে চলে আসে, তাই না? প্লাস কনস্ট্যান্ট। মানে এটা আলাদা করে লিখলাম কেন, কারণ এটা কাজে লাগে, ঠিক আছে। তুই যদি নর্মালি করতে যাস, তুই এই এমটাকে কিন্তু মিস করে দিতে পারিস, মানে জেনারেলি ছাত্র এটা ভুল করে, তো এটা মনে রাখবি যে এমটা সামনে আসে। আচ্ছা, তাহলে বল আমাকে যে ই টু দি পাওয়ার এম এক্সটা কী হবে। ই টু দি পাওয়ার এম এক্সের যদি ইন্টিগ্রেশন করি, ই টু দি পাওয়ার যা কিছু আমি করি সেই জিনিসটা সেম থাকে, আর এ টু দি পাওয়ার এম এক্স, ই টু দি পাওয়ার যেহেতু এম এক্স আছে, এখানে কি হয়ে যাবে, অ্যাকচুয়ালি লগ ই টু দি পাওয়ার এম হয়ে যাবে, এমটা কি হয়ে যাবে, সামনে চলে আসবে, তাই একটা শুধু এম দিয়ে ভাগ হয়ে যাবে, কারণ লগ ই মানে 1, তাই না? প্লাস সি হয়ে গেল, বোঝা গেল? আচ্ছা, লগের ফাংশনগুলো হয়ে গেল, নর্মাল ফাংশনগুলো হয়ে গেল, এবার ত্রিকোণমিতিক কিছু ফাংশন আমাদের মনে রাখতে হবে, সব মনে রাখতে হবে না, কিছু মনে রাখলেই হবে, তাহলেই আমাদের ইন্টিগ্রেশনটা হয়ে যাবে, ঠিক আছে। ফর্মুলাগুলো লিখে নিচ্ছি আমি। দেখ, সাইন এক্স ডিএক্স যদি করি, তাহলে কি সাইনেরটা কস হয়, কসেরটা সাইন, সাইনেরটা কস, কস এক্স প্লাস সি। কিন্তু আগে কি ছিল, আগের একটা জিনিস ছিল যে ডিফারেন্সিয়েশনের সময় যেখানে সি আসছিল সেগুলোর সামনে সব মাইনাস মাইনাস আসছিল, কিন্তু এখানে ইন্টিগ্রেশনের সময় ইন্টিগ্রেশন করে যেগুলোর সামনে সি আসবে, ঠিক আছে, ইন্টিগ্রেশন করে যেগুলোর সামনে সি আসবে সেগুলোই কি আসবে, মাইনাস আসবে। ডিফারেন্সিয়েশনে ভেতরের দিকে দেখতে হচ্ছিল, ভেতরের দিকে সি থাকলেই করে মাইনাস মাইনাস আসছিল, আর এখানে যেখানে সি আসবে সেখানে মাইনাস হবে। তারপরে কসের করলাম, কত হয়ে যাবে, সাইন এক্স প্লাস সি। তারপরে কি হয়ে যাবে, সাইন আর কসেরই খালি আমরা মনে রাখবো, আর কিছু মনে রাখার দরকার নেই। কিন্তু সাইন এম এক্সের একটা বলে দিই কী হবে, আর কি বলবো, কস এম এক্সের বলবো, তাই না? দেখ, সাইন এম এক্সের কী হবে, অ্যাকচুয়ালি আমার ডিফারেন্সিয়েশন কি মানে ইন্টিগ্রেশন, এখানে সাইনের ভেতরে যেটা আছে সেটার সাপেক্ষে সবসময় ইন্টিগ্রেশন করতে হয়, ঠিক আছে। এটা আমি তোকে আরেকভাবে আর কি পদ্ধতি বলছি সহজে মনে রাখার। তাহলে
সাইন এম এক্সের আমার কার সাপেক্ষে করা উচিত হিসাব মতো ডি এম এক্সের সাপেক্ষে করা উচিত, কিন্তু ডি এম এক্স তো নেই, আমাদের কী আছে, শুধু ডিএক্স আছে। তাহলে আমরা কী করলাম, উপর নিচে ধর একটা এম দিয়ে গুণ আর ভাগ করে নিলাম। এই এমকে আমি ডি এর ভেতরে ঢোকাতে পারি, তাই না? কারণ এম ইন্টু এক্স এরকম যদি থাকতো, তুই যদি ডি নিতি, তাহলে কি এম এর কি এটা মানে কি ডিফারেন্সিয়েশন কি হতো, ডি এম ইন্টু এক্স প্লাস ডি এক্স ইন্টু এম, তাই না? আর ডিএম মানে এম তো কনস্ট্যান্ট, ডিএম জিরো মানে এই টার্মটা জিরো হয়ে যেত, কি হয়ে যেত তাহলে এম ডট ডিএক্স, মানে এমটা বাইরে বেরিয়ে যেত, তাই না? তাহলে আমি এমটাকে ভেতরেও লিখতে পারি, এম ডট ডিএক্স মানে ডি এম এক্সও লিখতে পারি, তাই না? সেই জন্য আমি এটাকে কি লিখতে পারি, এই যে এমটা গুণ আছে এটাকে আমি পরের লাইনে লিখলাম সাইন এম এক্স ইন্টু ডি এম এক্স, তাই না? আর নিচে কি একটা এম থাকলো। এবার সাইন এম এক্সের ইন্টিগ্রেশন কি হয়, মাইনাস কস এম এক্স, তাই না? আর নিচে কি পড়ে থাকলো, একটা এম পড়ে থাকলো প্লাস সি। বোঝা গেল? এইভাবেও তুই জিনিসটাকে ভাবতে পারিস, কিন্তু ভাবলে হবে না, পরীক্ষার জন্য আমাদের মুখস্থ রাখতে হবে যে সাইন এম এক্সের ইন্টিগ্রেশন কী হবে, কস এম এক্স মাইনাস কস এম এক্স হবে প্লাস সি হবে, আর নিচে একটা খালি এম চলে আসবে। ঠিক আছে? একই রকমভাবে লাস্ট ফর্মুলা আমাদের কস এম এক্সের কী হবে, হয়ে যাবে সাইন এম এক্স হবে, কস এম এক্সের জন্য সাইন এম এক্স, আর নিচে কি একটা এম পড়ে থাকবে প্লাস সি। আরও অনেক ফর্মুলা আছে ইন্টিগ্রেশনের, ঠিক আছে? ওগুলো এখন বাকি থাক, পরে যদি লাগে তখন আলাদা করে করানো যাবে। এখন এতটুকুই থাক ইন্টিগ্রেশনের ফর্মুলা। এবার আমরা চ্যাপ্টার শুরু করব।